নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি। তারপরে দেখেন, এ ঘর গোছানো হয়ে গেছে আর ও ঘরটাও গোছানো হয়ে গেছে। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখেন, খুব সুন্দরভাবে শেয়ার করেছি। আর ঘরের মধ্যে কি বলেন তো, জলের বোতল থেকে শুরু করে থামস আপের থেকে শুরু করে সব ভর্তি হয়ে থাকে এই কোণাটায়। দেখেন, এই ফ্রিজের এই কোণায়। যাই হোক, কিছু তো করার নেই, রাখতেই হবে। তো দেখেন, এই কোণাটায় দেখেন থামস আপের বোতল থেকে শুরু করে, জলের বোতল থেকে শুরু করে ভর্তি হয়ে আছে। তো এখানটাই রেখে দেই, কোথায় রাখবো বলেন? তো যাই হোক, চলেন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে সেই সমস্ত কাজগুলো আছে, সেগুলো একে একে করে নেই। তো এদিকে দেখেন, ভাত আমার হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে মাছের ডিম এনেছে আপনাদের দাদাভাই, সেটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো ওটা ভাজাই খাবো, ভেবেছিলাম একটু বেসন দিয়ে বড়া করে খাবো। সেটা কিন্তু আমার মেয়ের একদম পছন্দ করে না, তাই এমনি ভেজে নিয়েছি। ওটার মধ্যে এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে গরম ভাত দিয়ে খাবো। আর এদিকে দেখেন, মরলা মাছ রেখেছে, সেটাকে পেঁয়াজ আর আলু দিয়ে চচ্চড়ি করব। আর ভেবেছিলাম একটু বেগুন দেবো, কিন্তু বেগুন ছিল না, তার জন্য আর দেওয়া হয়নি। যাই হোক, ওদিকে আমার সমস্ত কাজ করে রান্না খাওয়া করে নিয়েছি। তারপরে আপনাদের সাথে আর কিচ্ছু শেয়ার করা হয়নি। একেবারে দেখেন, রাত্রিবেলা দোকানে চলে এসেছি। আর এখন বাজে 6:30। আর এদিকে দেখেন, সব ভাজাভুজি হচ্ছে। এদিকে স্যান্ডউইচ ভাজি, চপ ভাজি, এগুলো সব দিতে হবে একে একে। তো এরকম 5টার সময় দোকানে ঢুকি, আর এদিকে 9:30, 10:45 সময় দোকান থেকে বেরোই। প্রত্যেক দিন এটাই হয়, কিন্তু আপনাদের সাথে তো এর আগে শেয়ার করা হয়নি, এর অনেক দিন আগে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এদিকে দেখেন পেঁয়াজ কুচি করা আর শশা কুচি করা আছে। এবার এটাকে সস দিয়ে যে নেবে তাদের দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো এইদিকে দেখেন, এদিকে দোকানদারি করে এবার আবার দাদার বাড়িতে যেতে বলেছে। আজ হচ্ছে দাদার বিবাহবার্ষিকী, 10 বছর পূর্ণ হলো। এর জন্য একটা কেক এনেছে আমার মেজো মেয়ে, সেটাই কাটা হবে। তো আমি তো দোকান ছেড়ে যেতেই পারছি না, তা ওখানে আমার মেজো মেয়েকে পাঠিয়েছি যে তুই যা, তুই তো খুব ভালো মাংসটা রান্না করিস, তুই রান্নাটা কর। আর লুচিটা যেটা আছে সেটা আমি জুইকে বলেছি ময়দাটা মেখে নিতে। আর আমার বৌদি বেলবে আর আমি ভেজে নেব। তো ওটা লাস্টে হবে, সব কিছু আগে কমপ্লিট করে রাখলে তরকারিটা, তাহলে কিন্তু খুব অসুবিধা হয় না। তা এদিকে দেখেন, দোকানের আলু, পেঁয়াজ, লঙ্কা, ডিম এগুলো সব মেপে মেপে একই হাতে দেওয়া হচ্ছে। আর আমার মেয়ে আর হাজব্যান্ড থাকলে তারাই কিন্তু করে দেয়। তো আজকে যেহেতু নেই, আমার একা হাতেই সব কিছু সামলাতে হচ্ছে। তো এরপরে আবার দাদার বাড়িতে যাব। তো এদিকে দেখেন, অনেকগুলো পকোড়া ভেজেছি, আর এদিকে স্যান্ডউইচ আর আলুর চপ। আজকে এটাই করা হয়েছে, আর অন্য অন্য দিন অন্য কিছুও করা হয়। মানে ধরেন এক সপ্তাহ এরকম পকোড়া করি, এক সপ্তাহ ফুলুরি করি, এইভাবে আমাদের করি। মানে একই সব সময় একই খাবার করি না, একটু মিলিমিশিয়ে করি। তো যাই হোক, চলেন একটু নাড়িটা পাল্টিয়ে চলে যাব দাদার বাড়িতে। তো এদিকে দেখেন, দোকান বন্ধ করে চলে এলাম দাদার বাড়িতে। তো এদিকে দেখেন, একটা কেক এনেছে। আর এদিকে জানেন, আমার দাদার মেয়ে বারবার বলছে আমার জন্মদিন, তো কেকটা আমিই কাটবো। যাই হোক, ও কিন্তু কেটেছে। ও কিন্তু এখনও ওইসব বোঝে না, বিবাহবার্ষিকী বলে কিছু। ও জানে যে জন্মদিনে কেকটাই কাটা হয়। তো এদিকে দেখেন, আমার এসে কিন্তু লুচি ভাজাও হয়ে যাচ্ছে, আর এদিকে একটা খেয়েও নিলাম। আর আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি এইগুলো ভেজে করে নেবো। আর বৌদিকে বললাম যে তুমি যাও কেকের ওখানে কেক কাটো গিয়ে। তো অনেকগুলোই ভাজা হয়ে গেছে, এখন অল্প অল্প করে ভাজা করব আর সবাইকে খেতে দেবো। অনেক দিন ধরে লুচি আর মাংস একসাথে খাওয়া হয় না। যাই হোক, লুচির সাথে অন্য কিছু হয়, আর ভাতের সাথেও অন্য কিছু হয়। মানে সেইভাবে লুচি আর মাংস একসাথে খাওয়া হয় না বলে আজকে লুচি আর মাংসটাই করে নিলাম। আর এদিকে দেখেন, আমাদের টুকু একদমই ওষুধ খেতে চাইছে না, আর ওর জ্বর আসছে আর যাচ্ছে। তো তার জন্য ওকে
ওষুধটা খাওয়ানোর জন্য অনেক কিছু ভোলানো হচ্ছে, কিছুতেই ভুলছে না। তো যাই হোক, ওকে জোর করেই কিন্তু ওষুধটা খাওয়ানো হচ্ছে। সবাই চোখ খুলে দেখো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হঠাৎ করে জ্বর চলে আসে। জানেন, এইভাবে যে ওষুধ খাওয়ালো ওকে ভুলিয়ে এইভাবে আমার 3 মেয়েকেও আমার দাদা বাবা দুজনে মিলে ওষুধ খাওয়াতো। কেননা আমার 3 মেয়েকে আমিও একদমই টাইম দিতে পারতাম না, আর আপনাদের দাদা ভাই সেও কিন্তু টাইম দিতে পারতো না। কেননা এখন যেমন দেখছেন যে দোকান নিয়ে খুবই ব্যস্ত আমি, তখন কিন্তু আরও ব্যস্ত ছিলাম। তখন হয়তো আমাদের চপটপ ওইসব কিছুই হতো না, তখন ওই মুদিখানা মাল নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। আর এখন আমাদের পাড়ায় যেমন অনেক দোকান হয়ে গেছে, তখন কিন্তু অত দোকান ছিল না আমাদের এখানে। মানে এ পাড়া ও পাড়া মিলে 2-3টে দোকান ছিল, আর এখন কিন্তু 10টারও বেশি দোকান হয়ে গেছে। তার জন্য এখন একটু চাপ কমে গেছে। তখন কিন্তু আমার বাচ্চারা ছোটও ছিল, আর কিন্তু অনেক চাপ ছিল। যাই হোক, এরকম ভুলিয়ে ওষুধ খাওয়ানো আমার দাদার থেকে আমিও শিখে নিয়েছি। কেননা এখন বাচ্চা কাচ্চা যাই আছে না কেন, তাদের কিন্তু ভুলিয়ে এইভাবে ওষুধ আমরা খাই দিতে পারি। তো এদিকে দেখেন, আমার দাদা বৌদি মিলে আর টুকুকে নিয়ে কেকটা কাটছে, কেননা ওকে বলা হয়েছে তো জন্মদিন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ওর জ্বরটা খুবই আসছে আর যাচ্ছে, দেখেন এখনও কিন্তু জ্বর। ওকে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয়েছে। তো এখন ওষুধ খাইয়ে, এখন ওষুধটা খাইয়ে এবার শুয়ে দেবে। তো তার মধ্যেও এই কেকটা আনা হয়েছে। তো আমার দাদা এসব পছন্দ করে না একদমই, কিন্তু আমার বৌদির কথা শুনে আমার মেজো মেয়ে এনেছে। তো একদমই জানতাম না যে মেজো মেয়ে আনবে, যখন এনেছে তারপরেই কিন্তু জানলাম আমরা। তো কি বলেন তো, আমার তো অনেক দিন হয়ে গেছে, আমি কোনো দিনও এসব পালন করিনি। আর তো এদিকে বিবাহবার্ষিকী, জন্মদিন, এগুলো কিন্তু এক একজনের কাছে এক একটা দিন স্পেশাল করাই উচিত। কারণ হচ্ছে এই দিনগুলোই সবাই স্মৃতি নিয়ে বেঁচে থাকে, তাই না? তো যাই হোক, আশেপাশে কিন্তু খুবই শব্দ হচ্ছে, তবুও আমি ভয়েসটা দিচ্ছি। কারণ হচ্ছে কালকে রাতে ভয়েসটা আমি দিতেই পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।